নাটকটির নাম হলো যে সুখের আশা। এই নাটকে আজকে আমরা যা যা দেখবো তাহলে আমাদের বাস্তব জীবনের একটি অংশ। এই বাস্তব জীবনের অংশের মধ্যে সে অভিনয় করেছেন আমাদের হিমিয়াফা, তারপরে নীল আলমগীর। তারপরে প্রথমে দেখা যায় যে নীল আলমগীর হিমিয়াফা তারা আড্ডা মারছেন এবং তারা একে অপরকে ভালোবেসে খাওয়িয়ে দিচ্ছেন, খাওয়িয়ে দিয়ে তারপরে এক একজনকে তারপরে সোমা দিয়ে তারপরে এসে নীল আলমগীর চলে গেলেন এসে তার অফিসের উদ্দেশ্যে। অফিসে মূলত সে এসে চা অর্থাৎ সবাইকে চা দেয়, তারপরে এসে সবাইকে চা দেয়, একজনে এক চালি জুনে এসে কাজ করতে এসে কাজ খারাপ হলে যে একজনে তারপরে এসে অফিসের ম্যানেজার অফিসে এসে এসে হেডকে বললো যে এই ছেলেটার বেতন কত, এই ছেলেটার বেতন কত। তারপরে হেড বললো যে ম্যানেজার বললো 14,000। তাহলে সে এত খুশি খুশি থাকে কেমনে? তারপরে ম্যানেজার অফিসারকে বললো যে স্যার আপনি যদি ওকে একটা চাকরি দিয়ে দেন বড় লেভেলের, দেখবেন তার কপাল থেকে সব সুখ আসা টাকা সব উঠে গেছে, সুখ আর এই সুখ থাকবে না। তারপরে তারা প্ল্যান করতেছে কি করা যায় কি করা যায় কি করা যায়। তারপরে ম্যানেজার অফিসারকে একটাই চান দিল, যে বুদ্ধি দিল, স্যার ওকে একটা স্যারকে দিয়ে দেন, দেখবেন ওর কপাল থেকে সব চলে যাবে। তারপরে অফিসার ম্যানেজারকে দিয়ে নীল আলমগীরকে ডাক দিলেন, ডাক দিয়ে তারপরে বললো যে তুমি আর আজকে থেকে চা কপি ডেলিভারির কাজ করবে না। তারপরে একটা স্যারকে দিয়ে এলো। তারপরে নীল আলমগীর হিমির কাছে বাড়িতে চলে আসলো। হিমি তো প্রথম দেখে অবাক হয়ে গেল, বললো কে রে এটা, কে রে এটা। তারপরে নীল বললো যে এটা নাকি এটা নেই। তারপরে অবাক হয়ে গেল তারা। তারপরে বিলাসবহুল জীবনযাত্রা এখন শুরু হবে তাদের, বিলাসবহুল জীবনযাত্রা যত, তারপরে আপনার কপালেও কিন্তু সুখ দুঃখ ততই, মানে সুখ যত থাকবে তত। তারপরে বলছিল যে 70,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে, আর প্রথম মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তারপরে এসে এখন 50,000 টাকা বার করে দিবে পকেট থেকে, দেখবেন 50,000 টাকা এখন বার করে দিবে পকেট থেকে। বার করে দিয়ে পরে তারপর হিমিয়াফা এখন এসে টাকা রিটার্ন দেখে কিন্তু ছট করে একটা এসে মাথা করে কিন্তু মাটিতে পড়ে যাবে। নীল এখন দেখবে যে নেই, কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল, হঠাৎ করে অবাক, এবারে দেখলো যে মাটিতে পড়ে গেছে। তারপরে এতে কিভাবে সজাগ করবে কিভাবে সজাগ করবে মনে করছিল মারা নাকি গেছে। তারপরে দেখলো যে না মারা যায়নি। তারপরে টাকা বললো যে আরেকটা বিয়ে করবো, তারপরে চাত করে এখন উঠে দেবো। বললো যে এখন আমার কাছে প্রচুর টাকা, আমি একটা বিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে তারা একটা বাড়ি এসে ভাড়া কিনতে গেল, বাড়ি ভাড়া লাগে গেল, বাড়িতে ভাড়া দেয় গিয়ে তারপরে বললো যে কোনো সমস্যা নেই। তারপরে বললো যে কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, আমার স্বামী কোনো এরকম না। নীল আলমগীর চরিত্র একদম ফুলের মতো পবিত্র এরকম বুঝাচ্ছে। তারপরে তাদের সাথে কাপড় টাপড় শুকিয়ে দিল। তারপরে এরপর দিন একটা ব্যাংক থেকে একটা মানে মানুষের টাকা পয়সা ওইলে যাই আর কি, মানে আপনার পিছনে মানুষটাকে দেবে, মানে আপনার সুখটাকে কেড়ে নেবে। তারপরে ব্যাংক থেকে এসে বললো যে আপনি এই কাজটা করতে পারেন। তারপরে অফিসের এসে দেখলো যে নীল আলমগীর এখন খুবই ব্যস্ত, আগের মতো আর হাসি খুশি নাই, কারণ একটা যেহেতু চাটা দিতে খুব হাসি খুশি ছিল। তারপরে একদিন হঠাৎ করে অফিসার তাদেরকে একটা গাড়ি দিবে, এখন গাড়ি দেওয়ার জন্য তারপরে গাড়ি একটা নিয়ে এলো না, এসে গাড়িটা দেওয়ার আগে প্রথম অফিসে তারপরে আরেকদিন গেল, গিয়ে দেখলো যে না এসে তো আর আগের মতন নয়। তারপরে এখন তাকে একটা নীল রঙের একটা গাড়ি উপহার দিল, বললো যে এটা আজকে থেকে তোমার, তুমি শুধু এটা জীবনযাপন উপভোগ করো, তার দায়িত্ব কিন্তু আমার। তারপরে গাড়ি দিল, গাড়ি দিয়ে তারপরে বলে দিল, তারপরে বাড়িওয়ালা দিয়ে বাড়িতে ভাড়া থাকে এ বাড়িতে বলেছে এটা কি গাড়ি এনেছো, এটা তো ভাঙ্গা গাড়ি, এটা কি হবে, এটা দিয়ে কিছুই হবে না। তারপরে বসে গেল, এবার থেকে তাদের অভাব শুরু হইতেছে, অর্থাৎ এত সুখ কিন্তু ভালো না। তারপরে আস্তে আস্তে তাদের অভাব শুরু হলো। তারপর নীল আলমগীর রেগে গেলো, তারপর অভিষেক এগুলো রেগে গিয়ে তারপরে আস্তে আস্তে বললো যে মানে অফিসের সবার কোনো কাজ, তারপরে ম্যানেজারও রাখি গেল। তারপরে তারা রেসে বাড়িতে এলো, বাড়িতে সবাই তার পিছনে লেগে গেছে। তারপরে রেসে লেগে গেলো। তারপরে বললো যে ওটা সমস্যা নেই, তার সবাই বিলাসবহুল সবাই বিলাসবহুল এসে কিন্তু ব্যস্ত। আগে কিন্তু এরকম ছিল না, আগে কিন্তু তারা রেসে বসতে থাকতো, সেটাই কিন্তু ছিল ভালো, অর্থাৎ যত টাকা তত কিন্তু আপনার বিপদ আপদ বা সমস্যা বেশি। তারপরে নীল আলমগীর এসে পুরানো কাহিনীগুলি চিন্তা করতে লাগলো, মানে পুরানো জিনিসটা কিন্তু শেষে কিন্তু তার হাসি খুশি ছিল, আর এখন তাদের কপালে হাসি খুশি নেই। এখন তাদের কপালে হাসি খুশি নেই, দেখুন না আগে কি বিলাসবহুল জীবনযাপন করতো, একজনকে অনেক ভালোবাসতো, আর এখন তো তাদের জীবনে এটাই নাই। আর এখন শুধু টাকা পয়সা চাপে পড়ে মানুষ সবকিছু ভুলে যায়। আর নীল আলমগীর আবার এখন অতীতে চলে গেল। তারপরে আস্তে আস্তে সবকিছু চিন্তা করতেছে। তারপরে বললো যে নীল আলমগীর কাছে আর কিছু নেই, একটা কল দিয়ে আসতে বলে যে তোমার সবকিছু শেষ। তারপরে নীল আলমগীর বাড়িতে গিয়ে বললো যে আমরা এই জায়গায় থাকবো না, আমরা আবার পুরোনো বস্তিতে চলে যাবো, কারণ পুরোনো বস্তিতে কিন্তু স্বস্তি মেলে। আর এটাই ছিল